আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যা রক্তটা দেখলাম ওই লাজুর বাবা ঘরের পেছনে যে পুকুরটা আছে না, সেখানেও ডুবে মরার উপায়টা আর নেই। আমি যে ভালো সাঁতার কাটি, সেভাবে আর মরা যাবে না। এবার কিন্তু মার খাবি আমার কাছে। না গো ঠাম্মি, আমি সত্যি বলছি। এখানে যে সব কথা সইতে হয় না, এক এক সময় আমার মনে হয় কি জানো, পুলিশে যাবো কি এর থেকেও ভয়ের। ঠিক আছে, বসবি চল। দেখিস, এইটাকে এবার গ্যারেজ করেই ফিরবো। এই যে নিয়ে যাচ্ছি, আরো ফিরবে না। যাই করবি সাবধানে করিস, আর হ্যাঁ, মাথা গরম করবি না কিন্তু। ওইখানে তুই একা, এটা ভুলে যাস না। হ্যাঁ, খুব সাবধানে কিন্তু। ওদের বাড়ির লোকগুলো না একটু খুনে টাইপের। যা রক্তটা দেখলাম ওই লাজুর বাবা লাজু, সাবধানে যেও কেমন। ঠাম্মি এসো। দুর্গা দুর্গা। কত দোকান, কত জিনিস এখানে। অনেক দাম না এখানের জিনিসগুলো? হাত দুটো কাছ থেকে সরানো হোক, কাছে দাগ লেগে যাবে। বাবা, কি উঁচু বাড়ি, মানুষের তাকে কি করে এখানে? দিদি বলছিল এগুলোকে ফ্ল্যাট বলে, কিন্তু অত উপরে লোকে থাকতে পারে? দম আটকে আসে না, গাছ নেই, পাখি নেই। তোমরা শহরের লোকরা গাছপালা, পুকুর, পাখি না দেখে থাকো কি করে বলো তো? মুখে তালা লেগে গেল মনে হচ্ছে। এত গাড়ি করে সবাই কোথায় যায় গো? এত আওয়াজ করে কেন এরা? খালি শব্দ আর শব্দ। তাও যদি সাইকেলের ট্রিং ট্রিং আর রিক্সার বেবু হতো। তোমাদের শহরে না অনেক অনেক পাখি এনে ছেড়ে দিতে হবে। মুখে মুখে আমার কানের মাথা খেয়ে ফেলছে, সেদিকে কোন হোশ নেই। দেখো একটা বুলবুলির ঝাঁক, যেন পথ খুঁজে না পেয়ে এদিক ওদিক উঠছে। দেখো, ওরা বাসা বাঁধতে চাইছে হয়তো। কেউ নিশ্চয়ই ওদের যেখানে বাসা ছিল সেই গাছটা কেটে ফেলেছে। কোথায় যাবে এবার বেচারিরা? ওদের অবস্থা দেখছি আমার মতো। শহরে কোনো ঘর নেই,
গায়ে ফেরার পথ বন্ধ, শুধু এ গাছ ও গাছ বাঁচার চেষ্টা করছে বেঁচে থাকার জন্য। এখন যে গাছে ওরা বাসা করবে সে গাছও কেউ কেটে ফেলবে, তখন কোথায় যাবে ওরা? একটু বকবকটা বন্ধ করে চুপ করে বসে থাকো। কেন কেন চুপ করে বসে থাকবো? আমি বলছি সেই জন্য। তুমি যা যা বলবে আমাকে তাই তাই শুনতে হবে? তা কে বললে? কেন নাচতে বলে তো রাস্তায় গিয়ে থেই করে নিচে আসো, এখন চুপ করতে বলে চুপ করছো না কেন? তখন তোমার কথা শোনার জন্য আমাকে কম কথা শুনতে হয়নি তো। ও আর পারি না। ওই তো কি করে রে? ওঠে কিন্তু তুমি তুমি আমাকে এত জোরে মারলে কেন গো? মারবে না, মারবে না। হ্যাঁ, তুমি ক্ষেতের কাজ ফেলে এসে এইখানে বসে হাওয়া খাচ্ছ। আমি কোথায় হাওয়া খাচ্ছি? আমি যে লেখাপড়া করছি, এই দেখো। লেখাপড়ার মুখে আগুন, আবোদা কোথাকার। তুমি মাঠের কাজ ফেলে এখানে বসে বসে গাছ জ্বাল দিচ্ছ। কেন? আমি তো মাঠের কাজ করে এসেছি। আমি যে বিশুদাকে বলে এলাম সে হতভাগা কি করছে, তুমি তাকে বলো না। এই, বিশুদাকে বলে এসছি? হ্যাঁ, বিশুদাকে তোর হার মাস আমি আলাদা করে দিব। এই বুড়ো বাপটা বলদের পেছনে ছুটে বেড়াবে, আর উনি বিশুকে পাঠিয়েছেন। আমার বিদ্যাধর বেটা বিদ্যাসাগর হবেন। এই গাছতলায় বসে বসে উনি বিদ্যে চর্চা করবেন। এই ও বাপ, ও বাপ, বাবার কথা শোনে না বাপ। মাঠে চল। শোনো না বাবা, বাপ আমার কথা শোনো। দেখো আমি খেতে না থাকলে তো কোনো কাজের কমতি হবে না। ফসল কাটার সময় যেমন দিনে রাতে খেতে আমি থাকি তেমন থাকবো কোনে। বাপ, ও বাপ, একটু শোনো না, একটু শোনো না, একটু বসো, দুটো কথা কই, একটু বসো, একটু বসো। তোর তোর মতলবটা কি? তুমি আগে একটু শান্ত হয়ে বসো, তবে কইব। কি কইবি? কি কইবি? খ কাজটাকে খোলে না নাকি? আশ্চর্য তো, এত বড় জাল না এদিকে, সে জাল না খোলে কি করে?